জিব্রাইল আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখে নবীর রাহমাতুল লিল আলামিনের চোখের কোণে পানি জমে আছে। জিব্রাইল বলে, ওগো আল্লাহর নবী, আমি কাঁদতেছি, আপনি কাঁদেন কেন আগে সেটা বলেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, মালাকুল মউত আমার শিহরে বসে আছে, অনুমতি দিলে জান কবজ করবে, কিন্তু এখনো আমার আল্লাহর সাথে একটা কথা বলা বাকি রয়ে গেছে। কিন্তু জিব্রাইল ভাই, তুমি কাঁদো কেন? জিব্রাইল বলো, গো আল্লাহর নবী, কি কথা আপনি বলেন, আমি আল্লাহ তাআলার কাছে যায়া বলে আসি। কিন্তু আল্লাহ তাআলার হাবিব জিব্রাইলকে এত ভালোবাসতেন, জিব্রাইলকে এত ভালোবাসতেন, জিব্রাইলের চোখের পানি আল্লাহর নবী সইতে পারে না। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, কাঁদো কেন, বলো বলো। জিব্রাইল বলো, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলা দুনিয়াতে কত নবী পাঠিয়েছে, এক একজন নবীর কাছে আমি একবার, দুইবার, 5 বার, 80 বার, 300 বার ওহী নিয়ে গিয়েছি, কিন্তু আপনি এমন একজন নবী, আপনি এমন একজন পয়গম্বর, আমি আপনার কাছে একবার, দুইবার, 3 বার না, একবার, দুইবার, 3 বার না, আমি আপনার কাছে 50,000 বারের উপরে আমি ওহী নিয়ে আসছি। আল্লাহু আকবার। কোন বর্ণনায় আসছে এর চাইতে আরো বেশি। জিব্রাইল ডাক দেয়া বলে, আল্লাহর নবী, আপনি রান্নাঘরে, আমিও রান্নাঘরে, আপনি উহুদের ময়দানে, আমিও উহুদের ময়দানে, আপনি বদরের প্রান্তরে, আমিও বদরের প্রান্তরে। গো নবী, ওগো নবী রাহমাতুল লিল আলামিন, আজকে আপনি ইন্তেকাল করবেন, ওহীর দরজা বন্ধ হয়ে যাবে, আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, এই কষ্ট আমি জিব্রাইল সইতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল, এবার যাও যাও, আল্লাহ তাআলার কাছে একটা কথার স্বীকারোক্তি নিয়ে আসো, আমি জানতে চাই আমার রব এই ব্যাপারে কি ফয়সালা দিবেন, আমার রব এই ব্যাপারে কি ডিসিশন দিবেন। জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, এই পর্যন্ত তো আল্লাহ তাআলা কোনো মনের আশা আপনার অপূর্ণ রাখে নাই, এখন আপনি আল্লাহ তাআলার কাছে কি চাইতেছেন বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিব্রাইল, আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মত গুলাকে কে দেখে রাখবে। আল্লাহু আকবার। আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতকে কে দেখে রাখবে? এই কথা বলার পরে জিব্রাইল কান্না করতে করতে আরশে আজিমের দিকে রওনা শুরু করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল, কাঁদো কেন? জিব্রাইল বলো, গো আল্লাহ তাআলা, শুধু আমি তো কাঁদি না, আপনার হাবিবও কাঁদে। কেন রে জিব্রাইল, আমার হাবিব কাঁদে কেন? আমার হাবিব তো এমন হাবিব, আমার হাবিবকে আমি এত মর্যাদা দিয়েছি, এত সম্মান দিয়েছি, আমার নবীকে আমি হাউজে কাউসার দান করেছি, আমার নবী এখনো কেন কাঁদে? জিব্রাইল বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনার হাবিব বলেছেন, ওগো আল্লাহ তাআলা, আপনার হাবিব বলেছেন আপনার তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতকে, এতিম উম্মতের কি হবে, এতিম উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জিব্রাইল, যাও যাও, আমার হাবিবকে বলে দিও, আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তাআলা তার উম্মতকে দেখে রাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক, একবার চিন্তা করে দেখো রে বন্ধু, আমার নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিত, আমার নবীর পক্ষে কেউ নাই, কেউ নাই, একা আমার নবী, একা আমার নবী, একা মাত্র একজন, আর মক্কার সব সুপার পাওয়ার ক্ষমতাগুলো একসাথে, ঠিক না? নবীকে হুমকি দিত, মুহাম্মদ ঘর থেকে বের হতে পারবে না, কোরআনের দাওয়াত দিতে পারবে না, মুহাম্মদ তুমি তোমার রবের দাওয়াত দিতে পারবে না, একাত্মবাদের কথা বলতে পারবে না, কারণ আমরা তোমার রবকে রব মানি না, আমরা তোমার আল্লাহকে আল্লাহ মানি না, আমরা 33 কোটি দেবতার
ইবাদত করি। সাবধান মুহাম্মদ, তুমি তোমার ঘরের মধ্যে কোরআন নিয়ে বসে থাকো, যদি বাইরে বের হও তোমার ঠ্যাং ভাঙা দিব। আল্লাহ নবী বলে, আবু জেহেল রে, তোমাদের এই সমস্ত হুমকি ধামকিতে আমি ভয় করি না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছে। নবীজি বাড়িতে নাই, আবু জেহেল গোয়েন্দা পাঠিয়েছে, যাও যাও যে দেখো মোহাম্মদ বাড়িতে আছে কিনা। এসে দেখে আল্লাহ নবী বাড়িতে নাই, একা চাচা আবু তালিব বাড়ির মধ্যে। মক্কার বড় বড় লিডাররা আবু তালিবের ঘরে আইসা বসে আবু তালিবকে ডাক দিছে, তাআলাও ইয়া আবি তালিব, এদিকে আসো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। চাচা আবু তালিব বলে, কি বলবা আবু জেহেল? বলে, শোনো ভাতিজা মুহাম্মদ যেভাবে এইভাবে যদি কোরআনের দাওয়াত দিতে থাকে মক্কার জমিনে আমাদের অস্তিত্ব থাকবে না। আবু তালিব বলে, তাহলে আমি কি করতে পারি? আবু লাহাব আবু জেহেল বলে, শোনো শোনো, মুহাম্মদকে বলে দিবা সে যাতে কোরআনের দাওয়াত না দেয়, ঘর থেকে যাতে বের না হয়। যদি ঘর থেকে মুহাম্মদ বের হয় তাহলে মুহাম্মদকে আমরা হত্যা করব। বলেন নাউজুবিল্লাহ। আবু লাহাব বলে, আবু জেহেল এত বড় হুমকি দিও না মুহাম্মদকে, মুহাম্মদকে আমরা চিনি। তোমার মতো আবু লাহাব আবু জেহেলকে মুহাম্মদ গনায়ও ধরে না। কেন ধরবি? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। নবী আপনি ভয় পাবেন না, আপনি কোরআনের দাওয়াত দেন। আমি আল্লাহ শুধু কোরআনই হেফাজত করব না, আমি আল্লাহ আপনাকেও হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। দেখেন সারা পৃথিবীতে ইসলাম ফোবিয়া ছড়িয়ে, তার মানে পৃথিবীতে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর মুসলমানদের মাঝে কিছু মুনাফিক যদি ইসলাম থেকে বের হয়ে যায়, একটা হকের দল আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে টিকায় রাখবে। ঠিক কিনা বলেন? আর কারা এই জমিনের মধ্যে ইসলামের পক্ষে থাকবে? যারা আল্লাহর রাসূলকে ভালোবাসে, যারা আশিকে রাসূল, তারাই একমাত্র ইসলামের উপরে টিকে থাকবে। ঠিক কিনা বলেন? কারা আশিকে রাসূল? যারা আল্লাহ রাসূলকে ভালোবাসে। কেমন ভালোবাসে? আল্লাহ রাসূলকে গালি দিলে যদি নিজের কলিজার মধ্যে আঘাত লাগে তাহলে বুঝতে হবে আপনি আশিকে রাসূল। ঠিক কিনা বলেন? সেই সমস্ত আশিকে রাসূলদের কথাই আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এ উম্মত, আমি নবী তোমাদেরকে কত ভালোবাসি উম্মত। ও উম্মত, আমি নবী তোমাদেরকে যেমন ভালোবাসা দিয়েছি, পৃথিবীর কোন পয়গম্বর কোন নবী তার উম্মতকে এমন করে ভালোবাসা দিতে পারে না। এর উম্মত, এ উম্মত, আমি তোমাদের জন্য দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গিয়েছি, উহুদের ময়দানে গিয়েছি, খন্দকের ময়দানে গিয়েছি, বদরের প্রান্তরে গিয়েছি। রে উম্মত, এ উম্মত, কাফেরেরা আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে, কাফেরেরা আমার মাথার উপরে লোহার টুপির উপরে বাড়ি দিয়ে আমার মাথাকে তারা ক্ষত বিক্ষত করেছে, আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে। রে উম্মত, এ উম্মত, আমি নবী তোমাদেরকে এত ভালোবাসি, আমি নবী যদি বদদোয়া দিতাম সেই দিন সারা পৃথিবী থেকে কাফেরগুলো ধ্বংস হয়ে যেত, কিন্তু আমি নবী বদদোয়া দেই নাই, আমি নবী তোমাদের জন্য দোয়া করেছি। আর দোয়া করার ফলে আজকে সারা পৃথিবীতে দিন দিন মুসলমানের সংখ্যা বাড়তেছে। যেই দিন তায়েফের ময়দানে কাফেরেরা আমার নবীকে পাথর মেরে রক্তাক্ত করেছে, ওই দিন যদি আল্লাহর নবী দোয়া করতো, আল্লাহ আপনি সমস্ত কাফেরদেরকে ধ্বংস করে দেন, তাহলে সারা পৃথিবীর জমিনে কাফেরদের অস্তিত্ব। আর যদি অস্তিত্ব না থাকতো তাহলে এখন কাফের থেকে যারা মুসলমান হচ্ছে তারা মুসলমানও হতে পারতো না। ঠিক কিনা বলেন? কারণ কাফের তো শেষ করে দিত আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে হাবিব দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, যারা আমাকে পাথর মেরেছে তারা আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, না বুঝে আমাকে পাথর মেরেছে, আমাকে রক্তাক্ত করেছে, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহর নবী তাদের জন্য দোয়া করার কারণে ওই সমস্ত কাফেরদের সন্তানেরা আজকে দিকে দিকে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ঠিক কিনা বলে? আমি এবার হজের সফরে ছিলাম মক্কা শরীফে।
আফ্রিকা থেকে একজন খ্রিস্টানদের ধর্মযাজক, তিনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে সাদা কাপড় পরে তিনি মরুভূমির দেশে যাচ্ছেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। কিসের মধ্যে? ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছেন আফ্রিকার একজন ধর্মযাজক, খ্রিস্টানদের বড় পাদ্রী, যে তিনি সাদা কাপড় পরে তিনি মরুভূমির দেশে যাচ্ছেন। সাদা কাপড় পরে মরুভূমির দেশে কারা যায়? যারা আল্লাহর ঘর জিয়ারতে যায়, ঠিক না? একদিন, 2 দিন, 3 দিন স্বপ্ন দেখার পরে তিনি তার আরো বড় বড় ধর্মগুরুদের সাথে আলাপ করলেন। এ যুবক, এটা কিন্তু 1450 বছর আগের ঘটনা না, মাত্র 6 মাস আগের ঘটনা। মাত্র 6 মাস আগের ঘটনা। যার নাম ছিল জিওলি হেরিপটাস, খ্রিস্টানদের একজন পাদ্রী। তিনি যখন এই স্বপ্নটা দেখলেন, বড় বড় ধর্মযাজকদের কাছে যাইয়া তিনি জিজ্ঞেস করলেন, আমি এটা কি স্বপ্ন দেখলাম? বড় বড় ধর্মযাজকরা তারা গবেষণা করে তাকে জানালেন, শোনো শোনো, একমাত্র সাদা কাপড় পরে মুসলমানরাই কেবলমাত্র তাদের পবিত্র ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যায়। খ্রিস্টান পাদ্রী 3 দিন পর পর এই স্বপ্ন দেখার পরে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এইবারের হজে তিনি অংশগ্রহণ করেছেন। শুধু তিনি একাই কালেমা পড়ে মুসলমান হন নাই, তার সাথে তার 30,000 অনুসারী একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা পত্রিকায়ও দেখেছেন, হজের সময় অনেক টেলিভিশনে নিউজ করেছে যে খ্রিস্টানদের পাদ্রী তিনি বাইতুল্লাহ দেখে হাউমাউ করে কাঁদতেছেন, আল্লাহর ঘর দেখে হাউমাউ করে কাঁদছেন। আরে কেন কাঁদবে না? আমরা মুসলমান, আমাদের ধর্ম ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার পরে যে একটা ভালো লাগা, যে একটা ভালোবাসা, দিলের মধ্যে যে শান্তি, যে অনুভূতি, এটা পৃথিবীর কোনো ডিকশনারি দিয়া সেই ভাষার অনুভূতি প্রকাশ করা যাবে না। আল্লাহর ঘর দেখছেন চোখ দিয়া? যে দেখেছেন, যে দেখেছেন সে বলতে পারবেন যে আল্লাহর ঘর দেখার মজা কেমন। আবার সবাইকে কিন্তু ওই ঘর দেখার মজা শুট করবে না, কারণ খান হারাম। খান কি? এখন আরো মজার বিষয় কি জানেন? এখন বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে মুসলমানরা এখন হজ আর উমরাটাকে এখন একটা ফ্যাশন বানায় ফেলেছে। ফ্যাশন। উমরা করতে যাওয়ার আগে এয়ারপোর্টে যায় ছবি দিবে, সেলফি তুলবো, ইহরামের কাপড় পরে যাচ্ছি উমরায়, সকলের দোয়া চাই। এয়ারপোর্টে ওঠার আগে, বিমানে ওঠার আগে, আবার বিমান থেকে নেইমা আসছি জিদ্দা বিমানবন্দরে, দোয়া চাই। তারপরে আবার উমরা করার জন্য বাইতুল্লাহর সামনে যায় আবার একটা সেলফি তোলে, আসি বাইতুল্লাহর সামনে, আবার মাথা কামায় আর একটা ছবি, আসি উমরায় মাথা কামাইছে। এখন কিছু মানুষের কাছে উমরাটা, হজটা একটা ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। আস্তাগফিরুল্লাহ। বর্তমানে বাইতুল্লাহ এমন কিছু বেপরদা মহিলা যায় যাদেরকে দেখলে ইবলিস শয়তান পর্যন্ত লজ্জা পায়। আমার হাতে যদি ক্ষমতা থাকতো সবগুলোরে পিটায়া লাল করে ফেলাইতো। এমন ধরনের পোশাক পরে বাইতুল্লাহ যায়, আস্তাগফিরুল্লাহ। দেখলে জিনার গুনাহ হবেই হবে। আবার কিছু মানুষ দলে দলে যায় বাইতুল্লাহর সামনে সেলফি তোলে, আল্লাহর ঘর সামনে নিয়ে, আল্লাহর ঘর সামনে নিয়ে সেলফি তোলে, ফেসবুকে আবার দেখায় ঘুরায় ঘুরায়। ইবাদতের কোনো খবর নাই, মানে আসতে হইছে লোক দেখানো, মানুষকে দেখানো, বুঝেন নাই? কারণ বন্ধু বান্ধবীরা তো কইতে হইব, দোস্ত গেছিলাম উমরায়, আর উমরা করতে গেছি, সবাইকে তো জানাইতে হবে, সবাইকে তো জানাতে হবে। আরো আশ্চর্যের বিষয় দেখলাম, বাংলাদেশ থেকে কিছু মানুষ উমরায় যায়, একটু মোটা টাকা কামায়, মোটা একটু ভালো পদে চাকরি করে, তারা উমরায় যায় মাথাটা মুন্ডন করা সুন্নত, এই মাথাটাও ঠিক মতো কামায় না, মাথাটাও কামায় না। এই গত 15-20 দিন আগে দেখলাম বাংলাদেশের অনেক কয়েকজন বড় বড় লোক গেছে হজ করতে, নাম বললাম না। তারা যে মাথাটা কামাবে, আল্লাহর ঘর জিয়ারত করে উমরা করার পরে মাথা মুন্ডন করা সুন্নত। আল্লাহ নবী তাদের জন্য দোয়া করছে, যারা উমরা করে মাথা মুন্ডন করবে, যারা উমরা করে হজ করে, উমরা করে হজ করে তো মাথা মুন্ডন করতে হবে এনিহাও, উমরা করেও যারা মাথা মুন্ডন করবে, আল্লাহ নবী তাদের জন্য দোয়া করেছেন।
আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দিবে। কিছু হাজিরা উমরা করতে যায় এখনো মাথাটাও মুন্ডন করে না, মানে এটা হচ্ছে একটা ফ্যাশন। হাইফাই হোটেল নেয়, এক এক রাইতের ভাড়া 30,000 40,000 200-150 আইটেমের খাওন খায় আর নাক টেনে ঘুমায়, নাক টেনে ঘুমায়। মুসলমান এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আজকে আমরা মুসলমানরা গরু খাওয়া মুসলমানে পরিণত হয়েছি, ঠিক কিনা বলেন? অথচ এখন অনেক অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, একমাত্র আল্লাহর নবীর জীবনী পড়ে ইসলামের সৌন্দর্য দেখে তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ইসলামের সুমহান আল্লাহর নবীর সুমহান আদর্শ আখলাক দেখে তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আরে কেন তারা মুসলমান হবে না? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন রবিউল আউয়াল মাস, এই মাসেই আল্লাহর নবী এই ধরায় আগমন করেছেন, ঠিক কিনা বলেন? মক্কার কাফেরেরা আমার নবীর পিছনে পিছনে বিরোধিতা করত, কিন্তু সামনে আইসা বলতো মুহাম্মদ তোমার মতো ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। আরে কেন তারা বলবে না? এটা শুধু মানুষের কথা না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী আপনার চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র, আর আপনি হলেন একমাত্র সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। কারণ আমার নবী 63 বছর জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই। কথা বলে আমার নবীর জবান দিয়া স্লিপ অফ টাং, মুখ পিছলিয়েও কোনোদিন আমার নবীর জবান দিয়ে একটা মিথ্যা কথা কোনোদিন বের হয় নাই, ঠিক কিনা বলেন? আমার নবীকে মক্কার কাফেরেরা বিরোধিতা করত, কিন্তু তারা মিটিং এর মধ্যে আবার গোপনে গোপনে বলতো শোনো শোনো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কার জমিনে আসে নাই, আর কোনোদিন আসবেও না। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই নবী বলতেছে উম্মত রে, যে রাসূলের হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহর নবী বলতেছেন লা ইউমিনু আহাদুকুম ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পরিপূর্ণ হবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজনের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না, ঠিক কিনা বলি? তার মানে রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা যদি পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে চাই, আল্লাহর নবীকে আগে সর্বপ্রথম ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে না। এই বড়ুরার যুবকরা কথাটা ভালো করে খেয়াল রাখো। ও বাবা, মা, ভাই বোন, আপনারা মাইকের মধ্যে মা বোনরা শুনতেছেন, ভালো করে শুনে রাখেন। মা ও বোন, আপনার স্বামীর চাইতেও আপনার নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? ও বোন, ও বোন, তোমার সন্তানের চাইতেও নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আমি বলছি না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ,
আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চাইতেও তোমাদেরকে বেশি ভালোবাসি, যেই নবী কিনা তার সন্তানের চাইতেও তোমাকে ভালোবাসি, যেই নবী কিনা তার স্ত্রীর চাইতেও তোমাদেরকে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর নবী সন্তানের চাইতেও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাহাবীদের সামনে একদিন বয়ান করতেছেন, আর নবীজির চোখ মোবারক দিয়া জর জর করে পানি পড়তেছে। আল্লাহর নবী পূর্ব দিকে তাকায়া কান্না করেন, আর চোখ দিয়া পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, লিমা তাবিকি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি কান্না করেন কেন, আপনি কান্না করেন কেন? বলে, সাহাবীরা রে, তোমরা তো আমাকে সচক্ষে চোখ দিয়া দেখছো, তোমরা তো আমাকে দেখা ঈমান আনছো, আমাকে ভালোবাসছো, কিন্তু শেষ জামানায় আমার এমন কিছু পাগল উম্মত থাকবে, যেই পাগল উম্মতরা আমাকে কোনোদিন দেখে না, যেই পাগল উম্মতরা আমার জবানের কথাও কোনোদিন শুনে নাই, যেই পাগল উম্মতরা কোনোদিন আমার কণ্ঠে তেলাওয়াত শুনে নাই, যেই পাগল উম্মতরা কোনোদিন আমার সুন্দর চেহারা খানি দেখে নাই। আমার এমন শেষ জামানায় কিছু উম্মত আসছে, সেই উম্মতরা আমার জবানের কণ্ঠ না শুনে, আমার চেহারা না দেখে, কোরআন হাদিস পড়ে তারা আমার প্রতি ঈমান আনবে। ওই উম্মতরা আমাকে এমন ভালোবাসবে, এমন ভালোবাসবে, ওই উম্মতরা আমার জন্য তাদের জীবন পর্যন্ত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলাম শেষ জামানার সেই নবীর উম্মত। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি কি বাসি না? জোরে বলেন। এবার আসি, আমি যে বললাম আল্লাহর নবী তার স্ত্রীর চাইতো আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর নবী তার সন্তান কন্যা সন্তান ফাতেমার চাইতো আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর নবী তার চাচা আব্বাসের চাইতো আমাদেরকে ভালোবাসেন। কিভাবে ভালোবাসেন দেখেন, কিভাবে ভালোবাসেন। আল্লাহর নবীর ইন্তেকালের সময় হয়ে গেল, আজরাইল ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে। এবার আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও। ইফতাহিল বাবিয়া ফাতেমা, এ ফাতেমা ঘরের দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা ঘরের দরজাটা খুলে দিলেন। ঘরের দরজা খুলে দেখেন দরজার সামনে একজন আগন্তুক ব্যক্তি দাঁড়ানো, যার চেহারা কোনোদিন ফাতেমা দেখে নাই। ফাতেমা আল্লাহর নবীর কাছে আসলেন, রাহমাতুল্লিল আলামিন জিজ্ঞেস করলেন, ফাতেমা ঘরের দরজা কি খুলে দিয়েছো? হযরত ফাতেমা বলে, আব্বা জান ঘরের দরজা খুলে দিয়েছি। যদি ঘরের দরজা খুলে দাও তাহলে ঘরের দরজার সামনে কে দাঁড়িয়ে আছে? হযরত ফাতেমা বলে, আব্বা জান এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে যারা যারা আসছে মোটামুটি আমি সবাইকে দেখেছি, চিনেছি, কিন্তু আজকে ঘরের দরজার সামনে এমন একজন ব্যক্তি দণ্ডায়মান, যার চেহারা কোনোদিন আমি ফাতেমা দেখি নাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ফাতেমা তুমি দেখবা কিভাবে আজকে যিনি ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে, সে যদি কারো বাড়িতে আসে খালি হাতে ফিরে যায় না। এই কথা শোনার পরে হযরত ফাতেমা বলল, আব্বা জান খালি হাতে ফিরে যায় না মানে সে কে? রাহমাতুল্লিল আলামিন বলে, ফাতেমা ঘরের দরজার সামনে যে দাঁড়ায় আছে সে হলো মালাকুল মউত আজরাইল, আমার জান কবজ করার জন্য আসছে। যাও 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 আজরাইলকে ঘরের মধ্যে ঢুকতে দাও। হযরত ফাতেমা অনুমতি দিলেন। আজরাইল এসে আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আপনাকে সালাম জানিয়েছে। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে আপনাকে সালাম জানিয়েছে, আর আল্লাহ তাআলা অপেক্ষা করতেছে আপনার সাথে দিদার করার, সাক্ষাৎ করার। ওগো নবীজি, আমি আপনার জান কবজ করার জন্য আসছি। আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যদি অনুমতি দেন জান কবজ করব, আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর উম্মত আমরা, আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল্লিল আলামিন কেমন পাওয়ারফুল নবীর যুবক।
সেই নবীর সুপারিশ ছাড়া একজনও জান্নাতে যাইতে পারবা না। সেই নবীর সুন্নত না মানলে একজনও জান্নাতে যাইতে পারবা না। সেই নবীর সুন্নত তরক করবা আর নিজেকে আশিক রাসূল দাবি করবা, এটা মিথ্যাবাদী ভণ্ডামি ছাড়া আর কিছুই হতে পারে না। কথায় কথায় আল্লাহর নবীর দুশমনি করবা, মুক্তিকে সমর্থন করবা, আবার উমরা করার জন্য মক্কা মদিনায় যাবা, এটা আল্লাহ রাসূলের সাথে দুশমনি ছাড়া আর কিছুই হতে পারে না। ইমানুয়েল ম্যাক্রোর সাথে হাত মিলাইবা, তাকে সংবর্ধনা জানাইবা, তার সাথে বন্ধুত্ব করবা, আবার নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করবা, এটা হতে পারে না। ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ আজরাইল, আমার জান কবজ করার জন্য আসছো, আমি যদি অনুমতি দিই জান কবজ করবা, কিন্তু আমার তো এখনো আল্লাহ তাআলার সাথে আরো একটা কথা বলা বাকি রয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বয়ান কি শেষ করে দিব? না। শেষ করে দিব? না। তাহলে আরো ঈমানে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে ইনশাআল্লাহ। আরে কালকে বৃষ্টির ভিতরে ভিজা ভিজা হাজার হাজার মানুষ বয়ান শুনছে, কিন্তু এই বৃষ্টি যদি এই বরুরা হইতো সব তো দৌড় মারতেন। কিন্তু সিলেটের মানুষের ঈমান মজবুত। সিলেটের মানুষের কি ঈমান মজবুত। কেউ বা খাদি সাহেব কোরআন তেলাওয়াত করুক, যত বৃষ্টি আয় আও যাইতেন না, তুমি ওয়াজ করো, ওয়াজ করো। আমার লাইভে দেখেন, আশিক রাসূল দাবি করেন, রাসূলের জীবনী আলোচনা হচ্ছে, ঠিক কিনা বলেন? আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে আর দামি আলোচনা হতে পারে না, পারে না, পারে না। চ্যালেঞ্জ করে বললাম, পারে? এর চাইতে আর দামি আলোচনা হতে পারে না। ইশকে রাসূলের আলোচনা হচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইশকে রাসূলের আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার। আমাদের কি চালান আছে বলেন? আমরা যে নামাজ পড়ি, এই নামাজ দিয়ে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব না। আমরা যে রোজা করি, রোজা দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আমরা যে দান সাদাকা করি, এগুলো দিয়ে আমাদের জান্নাতে যাওয়া সম্ভব না। যদি আল্লাহর নবী আমাদেরকে হাত ধরে জান্নাতে না নিয়ে যায়, সম্ভব না, সম্ভব না। আল্লাহর নবী আজরাইলকে ডাক দেয়া বলে, আজরাইল, অনুমতি দিলে জান কবজ করবা, কিন্তু এখনো তো আমার আল্লাহর সাথে আরো একটা কথা বলা বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলার সাথে এখনো আমার একটা হিসাব নিকাশ বাকি আছে। দেখেন এই জায়গায় আল্লাহ নবী ইন্তেকালের সময় আল্লাহ নবী কাউকে ডাকে নাই, বলতেছে, আজরাইল, আমার জান কবজ করবা। আজরাইল রে, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আজরাইল বলে, হুয়া ফিস সামাইল উলা, জিবরাইল প্রথম আসমানে আছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, এ আজরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে, আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বলা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান কবজ করার অনুমতি দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অনুমতি না দিলে আজরাইলের কোনো ক্ষমতা নাই, আছে? দেখেন আমরা কত পাওয়ারফুল নবীর উম্মত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী কথা বলতে বলতে হযরত জিবরাইল তার 70,000 ডানা জাপটায় আল্লাহর নবীর সামনে এসে হাজির। জিবরাইলের চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, তুমি কাঁদো কেন? জিবরাইল আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকায়, দেখে নবীর রাহমাতুল লিল আলামিনের চোখের কোণে পানি জমে আছে। জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, আমি কাঁদতেছি, আপনি কাঁদেন কেন, আগে সেটা বলেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, মালাকুল মউত আমার শিহরে বসে আছে, অনুমতি দিলে জান কবজ করবে, কিন্তু এখনো আমার আল্লাহর সাথে একটা কথা বলা বাকি রয়ে গেছে।
কিন্তু জিব্রাইল ভাই তুমি কাঁদো কেন? জিব্রাইল বলো, গো আল্লাহর নবী কি কথা আপনি বলেন, আমি আল্লাহ তাআলার কাছে যাইয়া বলে আসি। কিন্তু আল্লাহ তাআলার হাবিব জিব্রাইলকে এত ভালোবাসতেন, জিব্রাইলকে এত ভালোবাসতেন, জিব্রাইলের চোখের পানি আল্লাহর নবী সইতে পারে না। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল কাঁদো কেন, বলো বলো। জিব্রাইল বলো, গো আল্লাহর নবী আল্লাহ তাআলা দুনিয়াতে কত নবী পাঠিয়েছে, এক একজন নবীর কাছে আমি একবার, দুইবার, 5 বার, 80 বার, 300 বার ওহী নিয়ে গিয়েছি, কিন্তু আপনি এমন একজন নবী, আপনি এমন একজন পয়গম্বর, আমি আপনার কাছে একবার, দুইবার, 3 বার না, একবার, দুইবার, 3 বার না, আমি আপনার কাছে 50,000 বারের উপরে আমি ওহী নিয়ে আসছি। আল্লাহু আকবার। কোন বর্ণনায় আসছে এর চাইতে আরো বেশি। জিব্রাইল ডাক দেয়া বলে, আল্লাহর নবী আপনি রান্নাঘরে, আমিও রান্নাঘরে, আপনি উহুদের ময়দানে, আমিও উহুদের ময়দানে, আপনি বদরের প্রান্তরে, আমিও বদরের প্রান্তরে। গো নবী, ও গো নবী রাহমাতুল লিল আলামিন, আজকে আপনি ইন্তেকাল করবেন, ওহীর দরজা বন্ধ হয়ে যাবে, আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না, এই কষ্ট আমি জিব্রাইল সইতে পারি না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল এবার যাও যাও, আল্লাহ তাআলার কাছে একটা কথার স্বীকারোক্তি নিয়ে আসো, আমি জানতে চাই আমার রব এই ব্যাপারে কি ফয়সালা দিবেন, আমার রব এই ব্যাপারে কি ডিসিশন দিবেন। জিব্রাইল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী এই পর্যন্ত তো আল্লাহ তাআলা কোনো মনের আশা আপনার অপূর্ণ রাখে নাই, এখন আপনি আল্লাহ তাআলার কাছে কি চাইতেছেন বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিব্রাইল আমি জানতে চাই আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মত গুলাকে কে দেখে রাখবে। আল্লাহু আকবার। আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতকে কে দেখে রাখবে? এই কথা বলার পরে জিব্রাইল কান্না করতে করতে আরশে আজিমের দিকে রওনা শুরু করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল কাঁদো কেন? জিব্রাইল বলো, গো আল্লাহ তাআলা শুধু আমি তো কাঁদি না, আপনার হাবিবও কাঁদে। কেন রে জিব্রাইল, আমার হাবিব কাঁদে কেন? আমার হাবিব তো এমন হাবিব, আমার হাবিবকে আমি এত মর্যাদা দিয়েছি, এত সম্মান দিয়েছি, আমার নবীকে আমি হাউজে কাউসার দান করেছি, আমার নবী এখনো কেন কাঁদে? জিব্রাইল বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী আপনার হাবিব বলেছেন, ওগো আল্লাহ তাআলা আপনার হাবিব বলেছেন আপনার তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতকে, এতিম উম্মতের কি হবে, এতিম উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জিব্রাইল যাও যাও, আমার হাবিবকে বলে দিও আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তাআলা তার উম্মতকে দেখে রাখবো। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলার এই কথা শুনে জিব্রাইল আবার আল্লাহর নবীর শিহুরে আয়েশা হাজির। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল কি খবর নিয়ে আসছো? জিব্রাইল বলে, ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেছেন আপনার ইন্তেকালের পরে স্বয়ং আপনার এতিম উম্মতকে আল্লাহ তাআলা দেখাশোনা করবেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা মালাকুল মউতকে ডাক দিয়ে বলে, আজরাইল আমার জান কবজ করো। যখন আজরাইল আল্লাহর নবীর রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের উপরে হাত রাখলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, আজরাইল ওয়াদা দাও মৃত্যুর যত কষ্ট আমাকে দিবা, আমার একটা উম্মতকেও মৃত্যুর যন্ত্রণা দিবা না। মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবী আপনার যারা খাঁটি উম্মত হবে আমি ওয়াদা দিলাম আপনার কাছে তারা এমন করে তাদের মৃত্যু বরণ করবে, এমন করে আমি তাদের জান কবজ করব, যেমন করে একটা ঘুমন্ত শিশু তার মায়ের স্তনের দুধ পান করে। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলে উম্মত রে, ইন্তেকালের সময় আমি আমার কন্যার কথা বলি নাই, স্ত্রী সন্তানের কথা বলি নাই, আমি আমার ইন্তেকালের সময়ের উম্মত তোদের কথা আমি আল্লাহর কাছে বলেছি। আল্লাহ তাআলার পয়গম্বর বলে এখানেই শেষ না রে উম্মত, যেই দিন আল্লাহ তাআলা শেষ বিচারের মাঠ কায়েম করবে, হাসরের ময়দান কায়েম করবে, সমস্ত নবীরা ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত হাসরবাসীরা দৌড়াতে থাকবে আর ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত পয়গম্বররা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবাতান। আল্লাহর নবী বলে সেই সময় আমি আল্লাহর নবী সেজদায় পড়ে থাকব, আর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক। ওগো আল্লাহর নবী আপনি আপনার মাথা উঠান, আপনি আমার কাছে দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব। আল্লাহর নবী সেই দিন হাসরের ময়দানে সেজদায় পড়ে থাকবেন আর মাথা উঠায়া বলবেন ওগো আল্লাহ, আজকে হাসরের ময়দানে আমার একটা উম্মতকেও আপনি জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে ইশফাতু শাফা, ইশফাতু শাফা। হাদিসের ইবারত পড়তেছি ভাই, বানায়া বানায়া বলি না রে ভাই। আল্লাহ তাআলা বলবেন ইশফাতু শাফা, ও নবী আপনি শুধু শাফায়াত করতে থাকেন, সুপারিশ করতে থাকেন, আপনি সুপারিশ করবেন আর আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন, পাওয়ার দিবেন, বিশেষ পাওয়ার ক্ষমতা বলে ইশফা, নবী শুধু সুপারিশ করেন। তুশাফা, আজকে আমি আপনার সুপারিশ গ্রহণ করব, আপনার সুপারিশ ছাড়া কারো সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করব না, ঠিক কিনা বলেন? এই আসমান সৃষ্টি করেছেন, জমিন কোরআনে আছে কি আছে না? আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইনি? প্রশ্নবোধক কে বলেছেন? আল্লাহ বলে এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানিয়েছি, ঠিক কিনা বলেন? ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে আমি পেরেক স্বরূপ বানিয়েছি। আমি আল্লাহ যদি জমিনের উপরে পাহাড়গুলো না বানাইতাম তাহলে এই জমিন হেলতে দুলতে থাকতো, তোমরা এই জমিনে বসবাস করতে পারতে না, ঠিক কিনা বলেন? মুসলমান, সেই মহান রবের জবানের কালামের তেলাওয়াত আমি করেছি, আপনারা শুনেছেন, এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। এই তেলাওয়াতের আওয়াজ শুনেও যদি কোনো মুসলমানের অন্তরের মধ্যে কোরআনের আওয়াজ না ঢোকে, এই অন্তরের মধ্যে যদি ঈমান না আসে, তাহলে বুঝতে হবে তাকে শয়তানে ধরেছে, ঠিক কিনা বলেন? ঠিক না? তাকে শয়তানে ধরেছে। আজকেও কিন্তু বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, আজকেও কি হয়েছে? জোরে বলেন। ভূমিকম্প আজকেও বাংলাদেশে সন্ধ্যার পরে ভূমিকম্প হয়েছে। এগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত তো আছে। এগুলো হচ্ছে গুনাহ বেশি করি আমরা, এই কারণে আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন তোরা গুনাহ করিস না, ঠিক কিনা বলেন? এই ভূমিকম্পগুলো হয় এদেশের নায়িকা গায়িকা নর্তকীদের কারণে। এই সমস্ত ভূমিকম্প হয় কিছু যুব সমাজ আছে, তারা ইসলাম মানে না, দ্বীন মানে না, শুধু গাঁজা নিয়ে আর বাবা নিয়ে থাকে। তাকবীর যদি ইমানওয়ালা যুবকের মতো দিতে পারো, বাঘের মতো হুঙ্কার দিয়ে, তাইলে তাকবীর দিবা। মরার মধ্যে নারায়ে তাকবীর, গলায় জোর নেই কে? নির্বাচনের সময় মিছিল করতে গেলে তো বাপেরও ভাই কয়া ফেলায়। ছেলে জাহাঙ্গীরের স্লোগান দিতেছে, জাহাঙ্গীর ভাই আমার ভাই তোমার ভাই। আমি কই তুই তো জাহাঙ্গীরের ছেলে, ভাই কসকে? হুজুর নির্বাচনের সময় কওয়া জায়েজ আছে। নির্বাচনের সময় মিছিল দিতে পারো, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না কত না, ওই সময় গলায় জোর কই থেকে আহে?
আর ওয়াজের মাহফিলে আইলে একেবারে চুপচাপ বয়া থাকে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, আমার রব বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নবী আপনি বলে দেন এই কোরআন আমি মুমিনের শিফার জন্য আপনার উপর নাজিল করেছি। এই কোরআন হলো মুমিনের জন্য মেডিসিন, মুমিনের জন্য ঔষধ। অথচ সেই কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না। দুঃখ লাগে, আফসোস লাগে, টেলিভিশনের মধ্যে নায়িকা গায়িকারা ক্রিকেট খেলে, সেই ক্রিকেট খেলা দেখার জন্য বাংলাদেশের কোটি কোটি মুসলমান পাগল। চায়ের দোকানে বসে বসে ওই সমস্ত মহিলাদের দিকে তাকায় তাকায় ক্রিকেট খেলে আর দাঁতগুলো বের করে করে হাসে। গজব আসবে না কি আসবে, ভূমিকম্প হবে না কি হবে বলেন? আরে তুরস্ক যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প যদি বাংলাদেশে হয় 100 বছরও এই বাংলাদেশের মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কারণ এমনি তো আমরা কাঙ্গালি, মিসকিন, ফকুন্নি, বিদেশে যায় যায় কামলাগিরি করি, আর বাংলাদেশে বড় বড় টেলিভিশন কিনা সারাদিন স্টার জলসার জি বাংলা দেখি। রাগ করতেছেন? আজকে দেশের অবস্থা কি হচ্ছে? আজকে মুসলমানের অবস্থা কি হচ্ছে? আজকে মসজিদে মুসল্লি নাই, চায়ের দোকানে মানুষের অভাব নাই। কথা বলেন, কথা বলেন। এক একটা চায়ের দোকান মিনি সিনেমা হল হয়ে গিয়েছে। আপনারা একটা ভালো করে একটা পরিসংখ্যান খেয়াল করেন। গত 1.5 বছরে, কয় বছরে প্রত্যেকটা মুসলিম দেশের উপরে কিন্তু এক একটা বিপর্যয় আসতেছে। দেখেন, তুরস্কে একটা ভূমিকম্প হলো, প্রায় 30,000 মানুষ মারা গেছে। কত হাজার? 30 কিলোমিটার এলাকা একেবারে মাটির ভিতরে ডেবে গেছে। এই তুরস্কে, সেখানেও 100 বছর আর বসতি স্থাপন করা সম্ভব। আল্লাহ জমিনকে ধসায় দিছে। দেশ কিন্তু মুসলমান দেশ। কথাটা খেয়াল করেন, দেশ কিন্তু মুসলিম দেশ। তুরস্কের পরে তার কিছুদিন পরে আবার সিরিয়াতে আর একটা ভূমিকম্প হলো, সেখানেও প্রায় 5,000 মানুষ মারা গেছে। সিরিয়ার ভূমিকম্পের পরে কিছুদিন আগে আরেকটা মুসলিম দেশ মরক্কো, কোথায়? মরক্কো তো প্রায় 4,000-এর মতো মানুষ মারা গেছে ভূমিকম্প। এই গত 15 দিন আগে আরেকটা মুসলিম দেশ, আফ্রিকা মহাদেশের একটা দেশ লিবিয়া, ঘুমন্ত অবস্থায় ভূমধ্য সাগর থেকে এমন জলোচ্ছ্বাস উঠেছে 30 ফিট উঁচু। কত ফিট? 30 ফিট উঁচু। রাত 3টা বাজে ভূমিকম্প শুরু হয়েছে, হাজার হাজার মানুষ পানির স্রোতে সাগরে ভেসে গেছে। তার কিছুদিন পরে আলজেরিয়াতে ভূমিকম্প হয়েছে। প্রত্যেকটা দেশ কিন্তু মুসলমান দেশ। কথা বলেন, কথা বলেন। আমাদের বাংলাদেশেও 2 দিন পর পর ভূমিকম্প হয়, 2 দিন পর পর ভূমিকম্প হয়। আজকেও ভূমিকম্প হচ্ছে। প্রত্যেকটা মুসলমান দেশে এমন ভূমিকম্প কেন হচ্ছে? এর কারণটা কি? এর কারণ হলো আজকে মুসলমানদের চরিত্র, আখলাক। তাহলে কি আমাদের দেশে রহমত আসবে? কখনো রহমত আশা করা সম্ভব? অথচ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন সমস্ত পাপাচারকে দূর করার জন্য। ঠিক কিনা বলেন? সমস্ত অন্যায় অবিচারকে দূর করার জন্য, সমস্ত জিনা ব্যভিচারকে দূর করার জন্য আল্লাহ তাআলা আমার নবীকে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠাইলেন। ঠিক কিনা বলেন? কোরআন দিয়া আমার নবীকে মক্কার জমিনে পাঠায়া আল্লাহ তাআলা কি বলতেছেন আমি কি বলবো? জোরে বলেন, জোরে বলেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। রাজি আছেন? যতক্ষণ বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। ইবলিস শয়তান ধারে কাছেও আসতে পারবে না, যাতে করে ইবলিস শয়তান বুঝতে পারে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। গতকালকে আমি মাহফিল করেছিলাম সিলেটের কুলাউড়ায়। এমন বৃষ্টি আর ঝড়ের চোটে প্যান্ডেল উইরা নিয়ে গেছে। এমন বৃষ্টি, কালকে আমার লাইভটা দেখেন, হাজার হাজার মানুষ
বৃষ্টির মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তারা কোরআনের তেলাওয়াত বয়ান শুনতেছি। আমি বলি যুবক যাও না কেন? যাও গা, বৃষ্টি হচ্ছে। যুবকরা বলে হুজুর আল্লাহর কসম করে বলি আপনার মহব্বতে আসি নাই, আল্লাহর কোরআনের মহব্বতে আসছি। আপনারা কিসের মহব্বতে আসছেন? আল্লাহর কোরআনের মহব্বত। আরে আপনারা কোন ব্যক্তি আসাদের মহব্বতে আসেন নাই, মুফতি সালমান ফারসির মহব্বতে আসেন নাই, আয়োজক কমিটির মহব্বতে আসেন নাই, আপনারা এসেছেন একমাত্র আল্লাহর কোরআনের জন্য। ঠিক কিনা বলেন? সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বলতেছেন হাবিব আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার যুবকদেরকে দাওয়াত দেন। এই কোরআন শুধু মক্কাবাসীর জন্য নাজিল হয় নাই, কিয়ামত না হওয়া পর্যন্ত সারা পৃথিবীর জমিনে এই কোরআন চলবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন ছিল, আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন। কথা কন, কথা কন। আলেম ওলামা ছিল, আলেম ওলামা আছে, আলেম ওলামা থাকবে। মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, হক্কানি পীর বুজুর্গ ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জমিনে যদি আল্লাহ ওয়ালারা না থাকে তাহলে আল্লাহ জমিনকে ধ্বংস করে দিবে। এখনো বাংলাদেশটা টিকে আছে কিছু আল্লাহওয়ালাদের চোখের পানির কারণে। আপনাদের মতো মানুষরা যারা দূর দূরান্ত থেকে কোরআনের লোভ সামলাইতে পারেন না, কোরআনের তেলাওয়াত শোনার জন্য, কোরআনের বয়ান শোনার জন্য দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে কোরআনের মজমায় আসেন, এই আবেগ ভালোবাসার জন্য আল্লাহ এখনো বাংলার জমিনকে টিকায়া রাখছে। ঠিক কিনা বলে? আর যদি বাংলাদেশে আযাব গজব আসে সেগুলো আসবে ওই যে সমস্ত নাত্তকি ফত্তকিরা ফুটবল খেলে, ক্রিকেট খেলে আর আমার যুব সমাজের ঈমান নষ্ট করে। ওদের দিয়া বাংলাদেশের 2 পয়সারও কোনো ইনকাম হয় না। ওরা বাংলাদেশ থেকে টাকা কামায় আর আমেরিকায় যায় বাড়ি করে আর গাড়ি করে আর ফেসবুকে ব্লগ করে। হ্যাঁ, বাংলাদেশ থেকে টাকা কামায় আমেরিকায় যায় নর্তকী ফত্তকি নায়িকারা বাড়ি কিনে গাড়ি কিনে আর কয় আজকে আমরা চিকেন বিরিয়ানি রাঁধছি, পোলাও রাঁধছি, রোস্ট রাঁধছি। আমাদেরকে লোভ দেখায়। আরে জানে তো আমরা বাংলাদেশের গরিব মানুষ, ক্ষেতের ধান দিয়া ভাত রাইন্দা খাই, পান্তাবাদ দিয়া কাঁচামরিচ দিয়া খাই, আর তারা আমাদেরকে এই সমস্ত লাইফ টাইপ দেখায় আর লোভ দেখায়। ঠিক কিনা বলেন? আরে এই দেশ টিকে আছে একমাত্র মধ্যবিত্তদের কারণে, কৃষকদের কারণে। ঠিক না? আলেম ওলামাদের কারণে। কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম ভিআইপি শ্রেণী সবার বিদেশে বাড়ি আছে, আলেমদের কোনো বাড়ি নাই, কোনো সেকেন্ড হোম নাই। আমরা বাংলাদেশকে ভালোবাসি, পৃথিবীর জমিনে আর একটা দেশকে ভালোবাসি, সেটা হলো মক্কা আর মদিনা। ঠিক কিনা বলেন? আমরা মক্কা মদিনাকে ভালোবাসি, সেটাই হলো আমাদের সেকেন্ড হোম। আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেয় আমরা মক্কা মদিনায় যেতে রাজি আছি কিনা? আল্লাহ কবুল করুন, বলি আমিন। মুসলমান, যেটা বলছিলাম, আল্লাহ তাআলা আমার নবীকে বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার যুবকদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। ও নবী, আপনি কোরআনের দাওয়াত দিতে গেলে মক্কার কাফেররা আপনাকে বাধা দিবে। কি দিবে? কি দিবে? বাংলাদেশেও অনেক জায়গায় ওয়াজ মাহফিলের মধ্যে বাধা দেয়, দেয় না? কিন্তু বড়ুরা দেয় না, কারণ বড়ুরার মুসলমানগুলা ধার্মিক নাকি? বড়ুরাও দেয় না?
আল্লাহ হেদায়েত দান করুক। যদি কেউ কোরআনের মাহফিলে বাধা দেয়, কাউন্টার দেয়, তাহলে বুঝতে হবে তার মধ্যে সমস্যা আছে। আমি একটা কথাও যদি রাজনৈতিক উদ্দেশ্যে বইলা থাকি, ব্যক্তির স্বার্থে বলে থাকি, আপনারা আমার জিহ্বার টান দিয়ে ছিঁড়ে ফেলায়েন। কিন্তু কোরআন হাদিস থেকে যদি আমি কথা বলি আর যদি বাধা দেন, আমি যদি প্রতিবাদ প্রতিশোধ নিতে নাও করি, আমার আরশের মালিক কিন্তু ছাড়বে না। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছে, হাবিব আপনি কোরআনের দাওয়াত দিতে গেলে মক্কার কাফেররা আপনাকে বাধা দিবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, আপনাকে মেরে ফেলার হত্যার হুমকি দিবে। কিন্তু নবী সব বাধা উপেক্ষা করে আপনি কোরআনের দাওয়াত নিয়ে বের হয়ে যান। আর যদি আপনি মক্কার কাফেরদের বাধার ভয় ঘরের মধ্যে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। কিছু কিছু আলেমরা এসে ওয়াজ করে, আল্লাহ বি খোসরা হো, শয়তান বি নারাজ না হো, আছে না? কয় এমন ভাবে ওয়াজ করতে হইব যাতে আল্লাহ খুশি থাকে, শয়তান যাতে বেজার না হয়। এমন ভাবে ওয়াজ করতে হবে যাতে সভাপতি প্রধান অতিথি আমার উপর বেজার না হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে বলি, এমন ওয়াজই কোরআনের মধ্যে নাই। আছে? এমন ওয়াজই কোরআনের মধ্যে নাই। কোরআনের পক্ষে ওয়াজ করলে আল্লাহ খুশি হবে, আর ইসলাম বিদ্বেষীরা রাগ করবে। করলে করুক, এমন ওয়াজ কোরআনে নাই, আমি কিভাবে করব? আচ্ছা বলেন, সুদ খাওয়া কি হারাম? এই যে একটু আগে মাওলানা ওয়াজ করে গেল, ঘুষ খাওয়া হারাম, মিথ্যা কথা বলা, জিনা করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, ক্ষমতার অপব্যবহার করা, গাঁজা বিক্রি করা, ফেন্সিডিল, দুর্নীতি করা, গম চুরি করা। এখন এর বিরুদ্ধে ওয়াজ করলে তো যারা করে তাদের কষ্ট, ঠিক না? কিন্তু আপনারা কষ্ট নিবেন না, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দেন। ঠিক কিনা বলেন? মুসলমান, যেটা বলছিলাম, এবার আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেলরা আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত। কেমন ষড়যন্ত্র চক্রান্ত? যুবক, যাবা কোথায়? এখনো সময় আছে। তোমার বাবা, তোমার মা, তোমার নেতা, তোমার নেত্রী, তোমার কোন আত্মীয় স্বজন, কোন ভাই বেরাদর তোমাকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে না, একমাত্র আল্লাহর নবী ছাড়া। ঠিক কিনা বলে? 2 দিনের দুনিয়া, ঠিক না? ভূমিকম্প হইলে তো 1 মিনিটের ভিতরে সব শেষ। আল্লাহ আমাদের হেফাজত, আল্লাহ আমাদের সমস্ত গজব থেকে হেফাজত করুন, সমস্ত বিপদ থেকে হেফাজত করুন, বলি আমিন। তাহলে এতক্ষণ আলোচনার মূল বিষয় হলো, আমরা যতদিন বাঁচবো ততদিন আল্লাহ নবীকে জীবনের চাইতে ভালোবাসি। আল্লাহ নবীকে ভালোবেসে নবীজির সুন্নত গুলো আমরা মানবো ইনশাআল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বসেন বসেন, দোয়া কইরা যান, দোয়া কইরা যান। দোয়া আল্লাহ তাআলার কাছে একটা পছন্দনীয় ইবাদত। দোয়া, দোয়া যে যত বেশি দোয়া করে আল্লাহ তাআলা তাকে তত বেশি ভালোবাসে। যে দোয়া করে না আল্লাহ তার উপর রাগান্বিত হন। যে দোয়া করে না আল্লাহ তার উপর কি হন? রাগান্বিত হন। আমরা দোয়া করে বাড়িতে যাব, অবশ্যই আমরা দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। দোয়া না করে কেউ বাড়িতে যাব না ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা, আমি এখনই আমার বয়ান ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত মেম্বার সাহেব, আমার পেয়ারা ভাই, এই বৃষ্টির মধ্যে রিস্ক নিয়ে মাহফিলের আয়োজন করছে। আপনারা খুশি নাকি বেজা? খুশি নাকি বেজা? অত্যন্ত একজন ভদ্র মানুষ, কি বলেন? ভালো মানুষ। যে ভালো তাকে ভালো বলতেই হবে। আল্লাহ তাআলা তার হায়াতে বারাকাত দান করুন। তাহলে আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজা? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আগামী বছর এই মাহফিলটা মেম্বার সাহেব করুক, আপনারা চান? জোরে বলেন চান?